বৃহস্পতিবার রাজ্যে আসছে বাংলাদেশি ইলিশ। বুধবার ইলিশ রপ্তানির ছাড়পত্র দেয় গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। পাঠানো হচ্ছে 2420 মেট্রিক টন ইলিশ। এই অনুমতির মেয়াদ 12 অক্টোবর পর্যন্ত থাকবে। পেট্রাপোলের সীমান্ত হয়ে আগামীকাল ইলিশ হাওড়া পাইকারির মাছ বাজারে এসে পৌঁছবে। এছাড়া শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারে মাছ আসবে। এই সমস্ত মাছ বাজার থেকে বিভিন্ন খুচরো মার্কেটে চলে যাবে। শুক্রবার সকাল থেকে খুচরো বাজারে পাওয়া যাবে বাংলাদেশের রূপোলি শস্য। তবে মাছের দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানান ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কলকাতার সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ। প্রতিবারই দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। অন্তত বিগত কয়েকটি বছরে তার রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছিল। তবে এবারে আর পুজোর আগে ইলিশ পাঠানো হবে না বলে গত 3রা সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এমন অবস্থায় ভারতের মৎস্য আমদানিকারকদের পক্ষ থেকে দুর্গাপুজোর সময় ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলে বাংলাদেশ প্রশাসনের বক্তব্য, ভারতকে উপহার নয় বিক্রি করেছি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, যে পরিমাণ ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের ইলিশও নয়। অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, ভারতের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়া ইলিশ রপ্তানিতে বাণিজ্যিক সুবিধা রয়েছে। বৈদেশিক মুদ্রা আসবে। রপ্তানি না করলে চোরা চালান হয়। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যে আসতে চলেছে বাংলাদেশি ইলিশ। পুজোর উপহার হিসাবে পাঠানো হচ্ছে 3000 মেট্রিক টন ইলিশ। এই অনুমতির মেয়াদ থাকবে 12 অক্টোবর পর্যন্ত। পেট্রাপোল সীমান্ত হয়ে বৃহস্পতিবার সকালে ইলিশ হাওড়া পাইকারি মাছ বাজারে এসে পৌঁছানোর সম্ভাবনা। শনিবারের মধ্যেই প্রায় সব পাইকারি বাজারে মিলবে প্রতীক্ষিত ইলিশ। হাওড়া, পাতিপুকুর, শিয়ালদহ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। বস্তুত দীর্ঘ টালবাহানার পর অবশেষে পশ্চিমবঙ্গে ঢুকতে চলেছে পদ্মার ইলিশের প্রথম চালান। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা, হাওড়া সহ রাজ্যের 4টি বাজারে পৌঁছে যাবে বাংলাদেশের রূপোলি শস্য। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশ ভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যাতেই ইলিশ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা। কত হতে পারে পদ্মার ইলিশের দাম? মৎস্য আমদানিকারক সংস্থা সূত্রের খবর, গত বছর বাংলাদেশের রপ্তানিকারকদের কাছ থেকে যে মূল্যে ইলিশ পেয়েছিলেন, এবছর তার থেকে অনেকটাই বেশি দাম দিতে হচ্ছে। খুচরো বাজারে বাংলাদেশের ইলিশের চাহিদাও যথেষ্ট। তাই সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে কতটা পদ্মার ইলিশ থাকবে সেটাও কিন্তু প্রশ্ন। উৎসবের মরশুমে বাংলাদেশের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশ পৌঁছতো। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ পাঠানো নিয়ে কঠোর মনোভাবের কথা জানালেও পরে অবস্থান পরিবর্তন করে তারা। হ্যাঁ, যা আজকে আমাদের টোটাল 2420 মেট্রিক টন বাংলাদেশ সরকার পারমিশন দিয়েছে, যেটা আগামীকাল থেকে পেট্রাপোল বর্ডার দিয়ে ঢুকতে আরম্ভ করবে। তো আশা করা যাচ্ছে যে আমাদের হোলসেল মার্কেটে আগামীকালকে মাছ প্রায় দুপুরের দিকে বা বিকেল দিকে ঢুকে যাবে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।